এতদিন আমরা সেভেন সিস্টার্স দখলের কথা ইউনুসের মুখে বহুবার শুনেছি। এবার সরাসরি ইউনুসের ভীষণ কাছের এই ব্যক্তি বলছেন যে ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে বা ভারতের বিরুদ্ধে যারা মদত করবে তাদেরকে তারা মদত করবে, তারা উদ্বাস্তুদেরকে থাকার জায়গা বাংলাদেশে করে দেবে। কি সাংঘাতিক কথা! স্পষ্ট করে বলে দিতে চাই যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা ভাসানী ছিলেন বিংশ শতাব্দীর বাঙালি রাজনীতিবিদ এবং গণ আন্দোলনের অন্যতম প্রধান নেতা, যিনি 1947-এ সৃষ্ট পাকিস্তান ও 1971-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে আসাম, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। সময় হয়েছে এবার গ্রেটার বাংলাদেশ গঠন করার। বর্তমান বাংলাদেশের তরুণ ছাত্র জনতা আজ ঐক্যবদ্ধ। এদেশে ভারতীয় দাদাগিরি আর মানা হবে না। ভারত নয়, এখন বাংলাদেশ চোখ রাঙায় ভারতকে। 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা এবং সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ভারতকে সেভেন সিস্টার্স নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। এরপর থেকেই তোলপাড় শুরু হয় ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ায়। এ নিয়ে কী বলছে তারা, আসুন তা দেখি। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শেষ অংশে আমরা ভারতীয় মিডিয়াকে দাঁতভাঙ্গা জবাব দিব। এতদিন আমরা সেভেন সিস্টার্স দখলের কথা ইউনুসের মুখে বহুবার শুনেছি। এবার সরাসরি ইউনুসের ভীষণ কাছের এই ব্যক্তি বলছেন যে ভারতের বিরুদ্ধে যারা কাজ করবে বা ভারতের বিরুদ্ধে যারা মদত করবে তাদেরকে তারা মদত করবে, তারা উদ্বাস্তুদেরকে থাকার জায়গা বাংলাদেশে করে দেবে। কি সাংঘাতিক! আমার মনে হয় যাকে দেখালেন, আমি তার নামটা নিতে চাই না, গণমাধ্যমে সবাই এই ছেলেটার নাম দিচ্ছে। আমরা তো গ্ল্যাক্সো বেবি বলে আমার মনে হচ্ছে। এই গণ অভ্যুত্থানের নামে যারা এই জামাতের অভ্যুত্থান হয়েছিল অথবা জঙ্গিদের অভ্যুত্থান হয়েছিল 2024-এ 5 থেকে 7ই অগস্টের মধ্যে, তার মধ্যে একটি নায়ক হবে এই ছেলেটা যে এত বেশি চেঁচাচ্ছে। এবং আমরা বাংলায় একটা খুব সাধারণ কথা জানি, যে বেশি গর্জায় সে বর্ষায় না। তো যারা গর্জাচ্ছে, কিছুদিন আগে কিছু প্রাক্তন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী এবং সেনা যারা আধিকারিক আছে তারাও বলেছিল, কলকাতায় কেউ এসে বলেছিল দুপুরের লাঞ্চ করবে, কেউ কোথাও বলেছিল সকালে ব্রেকফাস্ট করবে। এবং এই কথাগুলো সিনেমায় হয়তো কর্নেল চৌধুরী এটাও বলতে শোনা গিয়েছিল যে কলকাতা দখল করে নেব। তার ডাইপারটার পড়ার মতনও তার নিজের শক্তি নেই, এদিকে সে বলছে কলকাতা দখল করে নেব। এরা যেসব কথা বলছে কিছু তালি পাবে, কিছু যে ভারত বিরোধী কথা, ভারত বিদ্বেষ কথা, ভারতকে ভাঙার কথা, ভারতকে অশান্তর কথা, এরা ভুলে যাচ্ছে যে ভারত 140 কোটির দেশ। এরা ভুলে যাচ্ছে ইন্ডো বাংলা বর্ডার হচ্ছে 4000 কিলোমিটার উপর, প্রায় 4096 কিলোমিটারে আমাদের ইন্ডো বাংলা বাংলাদেশ বর্ডার। ওরা ভুলে যাচ্ছে যে যদি ভারত একটু গা ঝাড়া দিয়ে ওঠে, গা ঝাড়া দিয়ে বলছে, আমি এগোতেও বলছি না, আমি বলছি না যে সীমান্ত লঙ্ঘন করে ওইদিকেও কেউ যাবে, এটাও আমি বলছি না। যদি গা ঝাড়া দেয়, আমার মনে হয় এইসব ছেলেরা যে হাওয়া হবে, যে ভ্যাকিউম হবে, সে হাওয়ায় উঠে যাবে। এই বাচ্চা ছেলেগুলো যাদের গোপদারি ওঠেনি, তারা এত বড় বড় কথা বলছে। আমার মনে হয় কানটা মুলে দিলে, এদের তো আমাকে থাপ্পড় মারতাম না, কান মুলে দিলে এরা যেমন পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে 93,000 সৈনিক যেভাবে হাঁটু গেড়ে ভারতের কাছে ভিক্ষা করেছিল 1971 16ই ডিসেম্বর, একইভাবে আমি দেখছি সময় ঘনিয়ে আসছে সাধারণ মানুষদেরও কিন্তু হাত জোর করতে হবে ভারতবর্ষের কাছে, একটা সময় আসছে। এবং কর্নেল চৌধুরী এখানে আমি আপনার কাছে একটা বিষয় একটুখানি আলোচনায় আনবো, সেটা হচ্ছে যে এই যে ভারত বিদ্বেষী বা ভারতকে ভেঙে ফেলার কথা গুটি কয়েকজন মানুষ কিন্তু বাংলাদেশের ভেতর থেকে বলছেন, এই চাচা ইউনুসের ঘনিষ্ঠ যারা, কিন্তু বাকি যারা রয়েছেন তারা যেভাবে সাফার করছেন সেখানে, আর যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক বাংলাদেশ এই মুহূর্তে খারাপ করছেন, সেই বিষয়টা তারা একবারও ভাবছেন না যে সেখানকার সাধারণ মানুষ তাদের কি হবে। কারণ দেখুন না, চাল ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে, মানে ন্যূনতম আপনি যদি পান্তা ভাত খেয়েও থাকতে চান আপনাকে তো পেঁয়াজ আর চালটা দিতে হবে, তার জন্য সেই ভারতের উপরে নির্ভর করতে হচ্ছে। চিকিৎসার জন্য খুব বললো যে পাকিস্তানে গিয়ে নাকি কিসব করবে, সেখানেও লাভের লাভ কিছু করতে পারলো না। তো ভারতের উপরে নির্ভরশীলতা এত, আবার ভারতের বিরুদ্ধেই এত বিষোদ্গার। ভারতীয় পশ্চিমবাংলা মিডিয়াকে স্পষ্ট করে বলতে চাই, হাসনাত আবদুল্লাহ ভুল কিছু বলেননি। ভারত যদি বাংলাদেশকে অশান্ত করতে চায়
তাহলে অশান্ত হবে ভারতও। সুতরাং সাধু সাবধান, দাদাগিরি নয়, ভারতের সাথে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। ভারতীয় মিডিয়া বলছে 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নাকি জামাতের অভ্যুত্থান হয়েছিল। প্রকৃত সত্য হচ্ছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের পতন হয়েছিল, যা ভারত কোনোভাবেই মেনে নিতে পারছে না। ভারত আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে কয়েক গুণ বড় হতে পারে, তবে বাংলাদেশও কম নয়। বিশ্বের অন্যতম পরাশক্তি ভারতের চরম দুশমন চীন আজ বাংলাদেশের পাশে। শুধু তাই নয়, পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান প্রস্তুত বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে সাহায্য করতে। সুতরাং আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা বীরের জাতি, দেশের প্রয়োজনে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।